প্যাডেল রিকশায় ব্যাটারি চালিত মোটর ইঞ্জিনের ব্যবহার। এই রিকশা চালিয়ে রিকশা চালকদের সুবিধা হলেও রিকশায় চলাচল বিপজ্জনক। মোটরের কারণে বেড়ে যাওয়া গতির তুলনায় নিয়ন্ত্রণ বা ব্রেকের ব্যবস্থা খুবই কম, যার ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই বিষয়টিকে সামনে রেখে ত্রিপুরা উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করেছিলেন আইনজীবী অর্ণব রায়। গত 19 তারিখ উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন 1 মাসের মধ্যে এই সমস্ত রিকশাগুলি থেকে মোটর ও ব্যাটারি খুলে নেওয়ার জন্য। নির্দেশের 2 দিনের মধ্যে নির্দেশ পালনে মাঠে নেমে পড়েন ট্রাফিক দপ্তর। এটা হলো মাননীয় হাইকোর্ট যে অর্ডার করছে শহরে যে বেআইনিভাবে মোটর এবং ব্যাটারি লাগিয়ে চালাইতেছে, এই মোতাবেক এই দিনে 19 তারিখে তাই অর্ডার করছে এবং আজকে থেকে আমরা কার্যকারী করছি যে আমরা ওখানে খুলিয়ে রাখতেছি এই যে বেআইনিভাবে যেটা মোটর এবং ব্যাটারিগুলা, এবং তাদের কাছ থেকে আমরা একটা মুসলেখা নিয়ে নিতেছি। ভবিষ্যতে তারা এইভাবে আর চালাইব না এবং হাইকোর্টের অর্ডার মেনিয়ে চলবো বলে মুসলেখা নিয়ে আমরা ব্যাটারি এবং খুলিয়ে রাখতেছি এবং রিক্সাটা তাদের হাতে আবার হ্যান্ডওভার করে দিতেছি। উচ্চ আদালতের নির্দেশে ট্রাফিক কর্মীরা কার্যকর করতে শুরু করায় মাথায় হাত পড়েছে রিকশা চালকদের। এদের অনেকেই ঋণ নিয়ে রিকশায় লাগিয়েছিলেন মোটর ও ব্যাটারি। আমরা রিক্সা কিনে আমরা সংসার চালাতেছি, বন্ধন চালাতেছি নাকি তা তো আমরা যদি মনে করেন এই অবস্থা করে আমরা কি করে চলুম করেন? আমরা তো কোনো কর্মসংস্থান দিতেছে না, বলে 10,000 12,000 টাকা বেতনে তোর কর্ম দিতেছি, রিক্সা চালাইস না বা একটা টমটম দিতেছি তোর কিনে এটা চলাস, তাহলে আমরা কি করে চলুম কর না? বন্ধন চালামু না আমরা নিজে কামু না আমরা বউ বাচ্চা নিয়ে আমরা চলুম কর না? এভাবে করলে আমরা কি করে চলুম? বলে আজকে আমার রিক্সা খুলছে, আরেকজনের 5 জন রিক্সা, আমরা তো মিনিমাম তো 10 থেকে 15,000 রিক্সা আছি, আমরা কি করে চলুম কর না? আমরা তো ওখানে মনে করেন আমরা তো ওখানে ব্যাটারি কিনে আমরা মনে করেন 25-30,000 টাকা দিয়ে ব্যাটারি কিনে মোটর কিনে আমরা লাগাইতেছি, বন্ধন চালাইতেছি, আমরা খাইতেছি, আমরা চলতেছি নাকি আমরা বউ বাচ্চা নিয়ে আমরা চলতেছি। আমরা যদি ব্যাটারি গুলা রেখে দেয় মোটর চালানি দিয়ে না, তাহলে আমরা কি করে চলুম কর না? আমরা কি বন্ধনে টাকা দেবো না আমরা নিজেই খামো না কি করুম কর না? আজরে অবতীর্ণ হন রিকশা শ্রমিক নেতৃত্বরা। রিকশা শ্রমিক সংঘের সভাপতি হিরণ মিয়া অভিযোগ তুলেন, গত প্রায় 4 বছর যাবৎ চলছে প্যাডেল রিকশার মোটর লাগানোর কাজ। তখন প্রশাসন কি করেছিল? পুর নিগম নাকি কর সংগ্রহ করেছে তাদের কাছ থেকে? এই ক্ষেত্রে তাদের রিকশা যদি অবৈধ হয় তাহলে কর সংগ্রহ করা হচ্ছে কিভাবে? প্রশ্ন হিরণের। পৌরসভা আমাদের থেকে অর্ধেকটা ট্যাক্স নিচ্ছে, একটা লাইসেন্স বাবদ একটা ট্যাক্স নিচ্ছে। যদি পৌরসভা ট্যাক্স নিয়ে দেয়, ওরা দেখছে বারে বারে মোটরগুলি লাগানো হচ্ছে, তারা এই মোটরগুলিকে অবজেকশন প্রথম দেয়নি, 4 বছর পরে তারা এটা বলছে এটা অবৈধ। ঠিক আছে, আমাদের অবৈধ যদি হয়, অবৈধটা কেমনে বৈধ হবে তার জন্য সরকার দাদা আমাদের আবেদন, সমস্ত ত্রিপুরা শ্রমিকের পক্ষ থেকে আমাদের রিক্সা শ্রমিক 30,000 রিক্সা শ্রমিক, তাদের কি না খেয়ে মরার জন্য কি সরকার রাস্তায় নামাই দেবে? কি করা যায় তাদের আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসুক, আমরা এদেরকে প্রপোজাল দেবো কীভাবে এটা সংশোধন হবে। মালটি তো আগরতলাতে পাওয়া যাচ্ছে, এটি তো বিদেশ থেকে আনছে না, তারা অবৈধ বলছে। দোকানদাররা ধরছে না কেন? রিক্সা ড্রাইভাররা ধরছে কেন? দোকানদাররা পয়সা রুজি করছে, ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্ট, তারা দোকানদারের ধরুক, মোটরটা তো আর। বিষয়টি নিয়ে তারাও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রিকশা শ্রমিক সংঘের এই নেতা। কোর্ট বলেছে একটা আদালত যাবো, আগামী দিন আমরা এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সময় তোর দরকার আছে, আমরা জানি না, শ্রমিকদের সঙ্গে কথা বলে এটার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাদের উকিলবাবু কথা বলে দেখছে এটা কী করা যায়, এটা রেডি করছে। আমরা আগামী দিন হাইকোর্টে যাব। ট্রাফিক দপ্তর আদালতের নির্দেশ কার্যকর করার জন্য মাঠে নামতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় রিকশা শ্রমিকদের বিক্ষোভ। রিকশা শ্রমিকরা পথ অবরোধে বসে পড়েন প্রতাপগড় সহ বেশ কয়েকটি এলাকায়। রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। কাগজপত্র নেওয়ার পরে কোনো কিছু তদন্ত নাই, হঠাৎ করে কুড়ে রায় দিছে, কুড়ে রায় অনুযায়ী আমরা তারা একটা দিয়ে 5 দিনও সময় দিছে না, 7 দিনও সময় দিছে না, তারা হঠাৎ করে এই ব্যাটারি রিক্সাতে খুলে লামাইলে তারা শ্রমিকের টানতে ধরে লামায় সর্দি মধ্যে এবার ব্যাটারি উল্টাছে, তারপর আমরা 4 দিন 5 দিন সময় দিব, তারা এই সময় না বুঝে। উচ্চ আদালতের এই নির্দেশ কার্যকর করতে গিয়ে প্রশাসনকে যে যথেষ্ট বেগ পেতে হবে তা বোঝা যাচ্ছে প্রথম দিনের ঘটনা প্রবাহগুলি থেকেই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।